বন্ধুরা, আপনারা কি কখনো এমন কোনো পাখিকে দেখেছেন যে পাখি মধুর সুরে গান গাইতে পারে? আর কি কখনো কোনো মোজা পরা পাখিকে দেখেছেন? আপনারা কি কখনো লাফিয়ে লাফিয়ে চলা কোনো পাখিকে দেখেছেন? আজ আমরা আপনাদেরকে জানাবো এমন 8টি পাখি সম্পর্কে। তাদেরকে দেখার জন্য ভাগ্য লাগে। হ্যাঁ বন্ধুরা, এই পাখিগুলো এতদিন শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ এদেরকে দেখতে পেরেছে, তবে আপনারাও এদেরকে দেখতে পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে এমন কিছু পাখি রয়েছে যেগুলোকে আপনারা জীবনে প্রথমবার দেখতে চলেছেন। তাই বন্ধুরা, কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 8, কাকাপো পাখি, যাকে আউট প্যারেট বলা হয়। এই পাখিটি দেখতে প্যাঁচার মতো এবং নিউজিল্যান্ডের ঘন জঙ্গলে পাওয়া যায়। এরা পৃথিবীর সব থেকে ভারী তোতা পাখি এবং উড়তে পারে না। এই পাখি লম্বায় প্রায় 22 থেকে 25 ইঞ্চি হয় এবং ওজনে প্রায় 4 কেজি পর্যন্ত হতে পারে। দুর্ভাগ্যবশত এরা মাটিতে লাফিয়ে লাফিয়ে চলে বলে খুব সহজে শিকারী প্রাণীদের হাতে ধরা পড়ে। বর্তমানে প্রায় 211টি কাকাপো বেঁচে আছে এবং নিউজিল্যান্ডের সরকার ও স্থানীয় মানুষ এদের সংরক্ষণের জন্য নানা ধরনের প্রোগ্রাম পরিচালনা করছে। নাম্বার 7, জিওনিন গ্রেভ। টিউনিস ফ্ল্যাটলেস শিল্প নামের এই পাখি, যাকে সাদা রঙের সাথে লাল রঙের চোখের কারণে সহজেই চেনা যায়। বর্তমানে এই প্রজাতির মাত্র 250টি পাখি রয়েছে এবং এদের বাঁচানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এদের সংরক্ষণের জন্য সমুদ্রের কিনারায় মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে এদের বিলুপ্তি থেকে রক্ষা করা যায়। এই পাখি সাধারণত সমুদ্রের কাছে সময় কাটায় এবং বিরল প্রজাতির একটি গুরুত্বপূর্ণ সদস্য। নাম্বার 6, অরেঞ্জ বেলিয়েড প্যারট। এই পাখি নীল, সবুজ এবং কমলা রঙের হয়ে থাকে এবং নিজেদের মধ্যে কথা বলার জন্য এক ধরনের ভাষা ব্যবহার করে। তাসমানিয়ায় শীতের মৌসুমে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে সময় কাটায়। এই পাখির অন্যতম বিশেষত্ব হলো এর লম্বা লেজ এবং গান গাওয়ার দক্ষতা। এরা মাটিতে বেশি সময় কাটায় এবং প্রায় শিকারীদের হাত থেকে বাঁচতে পারে না। নাম্বার 5, সুপার বার্ডস অফ প্যারাডাইস। এই পাখি কালো রঙের হয় এবং গলার নিচে উজ্জ্বল রং রয়েছে। পুরুষ পাখি মহিলা পাখিকে আকৃষ্ট করার জন্য তাদের পাখা খুলে ডান্স করে, যা খুবই সুন্দর দেখতে লাগে। এই পাখির নাচ এবং উজ্জ্বল রঙের জন্য এরা খুবই বিখ্যাত। নিউগিনিতে এই পাখির প্রজাতি বিলুপ্তি হয়ে যাচ্ছে, যার কারণে এদেরকে দেখতে পাওয়া খুবই কঠিন। নাম্বার 4, ক্রিসমাস আইসল্যান্ড ফিগারবার্ড। এই পাখির পুরুষ অংশ লাল রঙের হয় এবং মহিলা অংশ সাদা রঙের হয়। এরা নিজেদের শিকার করার জন্য ঠোঁট ব্যবহার করে। এই পাখির ওজন প্রায় 4 কেজি পর্যন্ত হয় এবং আকারে 45 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। পুরুষ পাখি মহিলা পাখিকে আকৃষ্ট করার জন্য তার লাল রঙের অংশটিকে পুরোপুরি ফুটিয়ে তোলে। নাম্বার 3, ভিক্টোরিয়া ক্রাউন পিজন। এই পাখির মাথায় একটি মুকুট থাকে, যার কারণে এদের নাম রাখা হয়েছে ক্রাউন পিজন। এরা হালকা বাদামি রঙের হয়ে থাকে এবং চোখ লাল রঙের হয়। এদেরকে অন্যান্য পাখির থেকে একদমই আলাদা করে তোলে। নিউগিনি এবং তার আশেপাশের এলাকায় এদের দেখা যায় এবং এদের আকর্ষণীয় মুকুটের কারণে এদের নাম কিং অফ পিজেন্ট। নাম্বার 2, ময়ূর পাখি। ময়ূর পাখি পৃথিবীর সব থেকে সুন্দর পাখির মধ্যে অন্যতম একটি। এদের আকর্ষণীয় পাখাগুলোর কারণে প্রাকৃতিক মার্কেটে অনেক চাহিদা রয়েছে এবং এদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনারা বেশিরভাগ সময় নীল রঙের ময়ূর পাখি দেখেছেন, তবে সাদা এবং সবুজ রঙের ময়ূর পাখিও রয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর। নাম্বার 1, সেক্রেটারি বার্ড। এই পাখিটি বড় বড় বিষাক্ত সাপ শিকার করতে পারে এবং দেখতে খুবই সুন্দর। এদের শরীর বাদামি রঙের হয় এবং পাখা কালো এবং সাদা রঙের হয়ে থাকে। এদের লম্বা পা দেখে মনে হয় যেন এরা কালা রঙের মোজা পরে আছে। সেক্রেটারি বার্ড একটি অদ্ভুত ধরনের পাখি, যা একদিকে বাজ পাখি এবং অন্যদিকে সারস পাখির মতো দেখতে লাগে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।